চঞ্চল মনকে স্থির করাই হলো ধর্ম। আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ সোনাই রোডস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে গুরুদেব শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ শুভ আগমনে গুরুপূজা সহ সনাতন ধর্মীয় সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে সেদিন উপস্থিত দেশ বিদেশ থেকে আগত সাধু সন্তদের উপস্থিতিতে উক্ত মিশন প্রাঙ্গণ ধর্মীয় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয় ও উপস্থিত সাধু সন্তদের পরিচালনা কমিটির পক্ষ থেকে উত্তরীয় ও হাতে শ্রী ভগবত গীতা তুলে দিয়ে সম্মান প্রদান করা হয়। সেদিনে সনাতনী ধর্মসভায় আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থা তথা শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ সহ উপস্থিত সাধু সন্তরা মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়। শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, সনাতন ধর্ম হিন্দু ধর্মে শ্রেণী, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে সমস্ত হিন্দুদের উপর বাধ্যতামূলক, শাশ্বত বা সম্পূর্ণ কর্তব্য বা ধর্মীয়ভাবে নির্ধারিত অনুশীলন বোঝাতে ব্যবহৃত শব্দটি। বিভিন্ন গ্রন্থে কর্তব্যের বিভিন্ন তালিকা দেওয়া হয়েছে, কিন্তু সাধারণভাবে সনাতন ধর্মের মধ্যে রয়েছে সততা, জীবকে আঘাত করা থেকে বিরত থাকা, পবিত্রতা, সদিচ্ছা, করুণা, ধৈর্য, সহনশীলতা, আত্মসংযম, উদারতা এবং তপস্যা ইত্যাদি গুণাবলী। সনাতন ধর্ম স্বধর্মের সাথে বৈপরীত্য একজনের নিজস্ব দায়িত্ব বা বিশেষ কর্তব্য, যা একজন ব্যক্তির উপর তার শ্রেণী বা বর্ণ এবং জীবনের স্তর অনুসারে প্রদত্ত। ভারতীয় ধর্মীয় চিন্তাধারায় কিছু ধ্যানের শৃঙ্খলার সর্বোচ্চ লক্ষ্য। এইভাবে সনাতন ধর্ম হিন্দু ধর্মের শাশ্বত সত্য এবং শিক্ষার একটি সমার্থক শব্দ হয়ে উঠেছে, যেটি শুধুমাত্র ইতিহাসের সীমা অতিক্রমকারী এবং অপরিবর্তনীয় নয়, বরং অবিভাজ্য এবং শেষ পর্যন্ত অসাম্প্রদায়িক হিসাবেও ধারণা করা হয়েছে। এদিন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের বিশিষ্ট লেখক, কবি তথা বরাকের নতুন দিগন্ত প্রকাশনের স্বত্বাধিকারী মেতা দাস পুরকায়স্থ এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। সহযোগিতায় ছিলেন শ্রীমৎ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী, সভাপতি রঞ্জিত মিত্র, সম্পাদক বিপ্লব দেব, সহসভাপতি রামু দেবনাথ, নিখিল মিত্র, সুমন মিত্র, রূপন মিত্র, কাবুল মিত্র, নিউটন মিত্র, ছোটন দে, রাকেশ মিত্র, অমল বণিক, বরুণ দে, শঙ্কর দত্ত, প্রণব দত্ত, শেখা দে, পূজা দে, অভিরূপ চক্রবর্তী, মিতা মিত্র, রূপা দে, রেণুপালা চৌধুরী সহ আরো অন্যান্যরা। আজকে অনেক সাধু সন্ত এখানে এসেছিলেন, শিলডুবিতে যারা এসেছেন সবাই এসেছেন, অনেকে বক্তব্য রেখেছেন। আমরা সকলে বিভিন্ন ধর্ম তত্ত্ব কথা শ্রবণ করতে পেরেছি। আপনারা সকলে শ্রবণ করেছেন। আমরা সবসময় সাধু সঙ্গের কথায় শ্রবণ করি যে সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা আমাদের কর্তব্য। একবারে প্রথম স্বাগত ভাষণ থেকে সে কথাগুলি আমি শুনছিলাম। আজকে আমাদের
উদীয়মান ব্রহ্মচারী রামেশ্বরানন্দ মহারাজের মুখ থেকে আমি খুব আনন্দিত হয়েছি। তার সৎ সাহস দেখে সে এখানে মাত্র অল্পদিন এখানে আছেন, এখানে সে থেকে তার যে একটা সুন্দর ভাবনা, ঈশ্বর ভাবনা এবং গীতা পাঠ সহ অন্যান্য বিভিন্ন ব্যাপারে তার যে আগ্রহ দেখছি, আমি তাকেও সাধুবাদ জানাই। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই সাধু জীবনে স্থায়ীভাবে থাকা খুব কঠিন। আমাদের মঠে প্রচুর সাধু হওয়ার জন্য আসে, আবার চলে যায়, সবাই স্থায়ী হয় না। আমি যখন মঠে এসেছিলাম যুদ্ধ বিধ্বস্ত মঠ গুরুদেবের সঙ্গে, তখন যুদ্ধের পর কোনো ব্রহ্মচারী সাধু, নূতন কোনো ব্রহ্মচারী সাধু ছিল না। আমাদের কিছু প্রবীণ সন্ন্যাসী ছিল কয়েকজন, হাতে গোনা। আমি আসার পর আমাদের বিভিন্ন মহারাজদের আমরা যে পেয়েছি, গুরুদেবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে ত্যাগ ব্রত অবলম্বন করে মঠে शांति शांति। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वरा गुरुर्देव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम शांति शांति शांति। ओम सनातन धर्म का मूल वेद, चतुर्वेद, ऋग्वेद, सामवेद, यजुर्वेद, अथर्ववेद। प्रत्येक वेद मंत्र, ब्राह्मण, अरण्यक और उपनिषद, 3 भाग कर्मकांड। मंत्र, ब्राह्मण,